নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। পূর্বজন্মের পুণ্য ফলের জন্য আমাদের হস্তকরতলে অনেকগুলো রেখা তৈরি হয়, যা অতি দুর্লভ। এখন এই রেখাগুলোকে নিয়ে আমরা আজকে জানব। রেখাগুলো প্রায় মানুষের হাতে দেখা যায়, যা সত্যি পূর্বজন্মের স্বীকৃতি বা পুণ্য ফলেই কিন্তু হয়ে থাকে, এমনই কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে। চলুন আমরা এই তিনটি রেখা কেমন হয়, তার কি ফল পাই আমরা, তা আমরা একে একে জানব। বন্ধুরা, প্রথমেই বলি যে আমাদের এই যে বৃহস্পতির অঙ্গুলি, এই বৃহস্পতি অঙ্গুলির যে এই যে পর্ব, এই পর্ব বৃহস্পতির পর্ব বা জুপিটার মাউন্ট বলা হয়, যা আমাদের ধর্ম, কর্ম, আমাদের সৎ চিন্তা, সৎ মনোবৃত্তি, স্বীকৃতি, সৎ উপদেশ দেওয়া, মানুষের ভালো চাওয়া, ভালো কিছু কাজের মধ্যে যুক্ত থাকা বা ভালো মনোভাব তৈরি হওয়া, এই সমস্ত কিছু পাই বৃহস্পতির এই পর্বতের থেকে আমরা পাই। এই বৃহস্পতির পর্বতে যদি একটা রেখা হয়, ঠিক এই ধরনের একটা, ধরুন যদি হয়, আমি পাশে দেখিয়ে দিচ্ছি, তাহলে এই রেখা রাজা সলোমনের হাতেও ছিল। তিনি অতি বিচক্ষণ ছিলেন, সলোমন বন্ধনী বলে পরিচিত। তাহলে এটা সলোমন বন্ধনী, হয়তো এই বন্ধন অনুযায়ী হয়তো সলোমন রাজার নাম রাখতে পারেন, বলে এমন নয় যে সলোমন রাজার পর থেকে এই বন্ধনী, এনে বিতর্কে আছি। সলোমন বন্ধনী রাজা সলোমনের হাতেও ছিল। এই বৃহস্পতিতে এই ধরনের বন্ধনী থাকা অতি দুর্লভ, পূর্বজন্মের পুণ্য ফলে এটা হয়েই থাকে। এই রেখা হাতে থাকলে কি হয়? দূরদৃষ্টি সম্পন্ন সৎ উপদেশ তিনি দিয়ে থাকেন। শত্রু যদি উপদেশ চাই, তাহলে তিনি শত্রুরও মঙ্গল কামনা করেন, তাকেও 100% তার অভিজ্ঞতা শেয়ার করেন। আধ্যাত্মিকতা তার মধ্যে থাকে। তাহলে এই সলোমন বন্ধনী থাকলে তিনি খুব বিচক্ষণ হন। হুটহাট করে কোনো ভুল ডিসিশন তিনি নেন না, অনেক ভাবনা চিন্তা করে আগে ভাগে তারপরে তিনি কর্মে অগ্রসর হন। তাহলে এটা একটা ভালো চিহ্ন, সাফল্যদায়ক চিহ্ন এবং ধর্ম পথে পরিচালিত করারও মতো একটা সাইন বা চিহ্ন। এই 1 নম্বর, যে বৃহস্পতির পর্বতে যদি বৃত্ত বা অর্ধবৃত্তের মতো কোনো চিহ্ন, গোলাকার বা অর্ধবৃত্তের মতো হয়, তাকে আমরা বলি সলোমন বন্ধনী। এ পূর্বজন্মের স্বীকৃতি বা পুণ্য ফলে হয়ে থাকে। আর দ্বিতীয় রেখা না, আয়ু রেখার পাশে যেটা রেখা থাকে, আয়ু রেখার ঠিক গাঢ় দিয়ে নদীর বাঁধের মতো এটি কাজ করে। অর্থাৎ বন্যাকে যেমন বাঁধ আটকে দেয়, গ্রামে ঢুকতে দেয় না, এলাকায় ঢুকতে দেয় না, সেই রকম একটা বাঁধের কাজ করে এই মার্শাল রেখা। আয়ু রেখার দিকে যে সমস্ত আঘাত এগিয়ে আসে, তার নিশ্চিত এই রেখা আটকে দেয়। দেখুন, এই রেখাতে অনেকগুলো 3-4টা অ্যাক্সিডেন্ট রেখা রাহুর থেকে আসছিল, কিন্তু এখানে এই রেখা আটকে দিয়েছে। তাহলে মার্শাল রেখা হাতে থাকা পূর্বজন্মের স্বীকৃতি বা পুণ্য ফলেরই ফলে হয়ে থাকে। মার্শাল রেখা সম্বন্ধে অনেক গুণগান গাওয়া আছে। দাপুটে রেখা, এই রেখা হাতে থাকলে নিজের পায়ে নিজে দাঁড়ান, নিজের ভূমি জমি গৃহ নির্মাণ করার মতো পরিস্থিতিও লাভ করেন বলেও বলা আছে। এই মার্শাল রেখায় সর্বতভাবে ইনি রক্ষা করেন আমাদের অনেক আপদ বিপদ, নির্ঘাত অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাকে। এও আমাদের পূর্বজন্মের স্বীকৃতি বশত বা পুণ্য ফলে এই মার্শাল রেখা হয়ে থাকে। তাহলে সলোমন বন্ধনী, মার্শাল রেখা। আরেকটি রেখা মঙ্গলের উচ্চ মঙ্গল থেকে, মঙ্গলের স্তর থেকে যে রেখা রবির লাইন অর্থাৎ রবি রেখাকে স্পর্শ করে, অর্থাৎ আমাদের এখানে মঙ্গল, এখান থেকে একটা রেখা গিয়ে এই রবি রেখাতে স্পর্শ করলো, এখান থেকে একটা রেখা এখানে রবি রেখাতে স্পর্শ করলো। যদি কারো থাকে এ ধরনের রেখা, এটি একটি সর্বশ্রেষ্ঠ পুণ্যফলের রেখা বলা যায়। যেমন তিনি সাহসী হবেন, তিনি জেদি হবেন, তার ডিসিশন নেবার পরে তিনি সেখান থেকে নড়েন না, অকুত ভয় হন, তিনি প্রচুর সম্মান যশ প্রতিষ্ঠা লাভ করেন। এবং এই রেখা
অবশ্যই অবশ্যই অনেক জ্যোতিষী, অনেক জ্যোতিষ শাস্ত্রেই লেখা আছে, জ্যোতিষও বলেন যেটা সর্বশ্রেষ্ঠ পুণ্য ফল দায়ক রেখা। পুণ্যফল আছে তার একটা ভালো সাইন এটা, যে আমাদের হাতে যদি এই মঙ্গল থেকে কোনো রেখা যদি উঠে রবি স্থানকে যায়, রবি রেখাকে স্পর্শ করে, সেটি একটি দারুণ রেখা। এটি একটি পূর্বজন্মের সুকৃত বা পুণ্য ফলেই হয়ে থাকে, এমন বলা হয়ে থাকে। শুধু বন্ধুরা, আমাদের এই 3টি রেখা যদি কারো হাতে থাকে, ডেফিনেটলি তার পূর্বজন্মের সুকৃতি খুবই, এতে কোনো সন্দেহ নেই। যদি 2টো থাকে তাহলেও আপনার পুণ্যফল, পূর্বজন্মের স্বীকৃতি অবশ্যই আছে, একটি থাকলেও আছে, আর না থাকলেও আছে। হয়তো সেটা বলা যেতে না পারে, জ্যোতিষশাস্ত্রের যদি না চিহ্ন কেউ দেখতে পাই, আমরা কি করে বলবো? সুতরাং এইগুলো আমরা একটা আগাম জানতে পারি এই 3টে চিহ্ন, যে আমাদের হাতে থাকলে অতি শুভ, এবং আধ্যাত্মিকতারও আমাদের একটা উন্নতি হয়, মনোবল বৃদ্ধি পায়, আর অপরের মঙ্গল কামনা করেন, তার দ্বারা মানুষের সেবা হয়, তিনি মানুষকে সৎ উপদেশ দেন, দান ধ্যান, ঈশ্বর উপাসনা, সর্বজীবের মঙ্গল কামনা করা, এগুলো জ্যোতিষশাস্ত্রে বলা আছে। এই 3 রেখা একসঙ্গে থাকলে সাধনার পথে এগিয়ে গেলে তিনি অনেক দূরে এগিয়ে যাবেন, হয়তো ঈশ্বর লাভও হতে পারে। এই ছিল যে আমাদের পূর্বজন্মের পুণ্যফলের জন্য আমাদের হাতে কী কী রেখা তৈরি হয়, তাই আপনাদের একটু জানানো, আমার ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করা। আমার বন্ধুরা সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।